যদি মৌমাছির চাক থেকে টাটকা মধু যদি মুখে লাগিয়েও বলে এটা আল্লাহর দল, নবীওয়ালা দল, আর যদি সেই পথে কোরআন না থাকে, কোরআনের কথা না বলে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো ভূমিকা না থাকে, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠার কোনো ভূমিকা না থাকে, সেটা কখনো আল্লাহর দল, সঠিক দল হতে পারে না। নবীকে 4 দফা কর্মসূচি দিয়ে দুনিয়ায় পাঠালাম। তার 1 নাম্বার হচ্ছে আল্লাহর কালামে পাকের তেলাওয়াত করে এই দুনিয়ার মানুষদেরকে শোনাও। ভাইরা আমার, বাবাজিরা আমার, কাজে মনে রাখবেন, আমার নবী যেই দাওয়াত দিয়েছেন, আমার নবী যেই পথে মানুষকে ডেকেছেন, কোরআনের পথে, হকের পথে, সত্যের পথে। কারণ মনে রাখবেন, এই কোরআনের মধ্যে প্রত্যেকটা কথা আল্লাহর। কার? আরো জোরে কোন কার? আরো জোরে কোন কার? তাইলে এটা হচ্ছে হক, এটা হলো সত্য। সত্যকে আরবিতে কি বলে? হক। আর মিথ্যাকে কি বলে? বাতিল। খেয়াল করেন, তাহলে সত্য কি? হক। তাইলে খেয়াল করবেন, এই কোরআনটাই যদি হক হয়, তাইলে কোরআন দিয়ে ডাকে যারা, কোরআনের কথা বলে যারা, কোরআনের সমাজ চাই যারা, এরাই হলো সত্য দল, হক দল, আল্লাহর দল। কথা বলেন। আবার আপনাদেরকে বলা যায়, স্পষ্ট ভাষায় বলা যায়, এই দেশে দেওয়ানবাগি আছে, মাঝভান্ডারি আছে, আটরশি আছে, এদেশে অসংখ্য ইসলামী দল নিজেদেরকে দাবি করে নবীওয়ালা দল, আল্লাহর দল, কালেমার দল, নবীওয়ালা দল। কিন্তু বিশ্বাস করেন, যদি মৌমাছির চাক থেকে টাটকা মধু যদি মুখে লাগিয়েও বলে এটা আল্লাহর দল, নবীওয়ালা দল, আর যদি সেই পথে কোরআন না থাকে, কোরআনের কথা না বলে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কোনো ভূমিকা না থাকে, আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠার কোনো ভূমিকা না থাকে, সেটা কখনো আল্লাহর দল, সঠিক দল হতে পারে না। খেয়াল করবেন ভালো করে। বাইরে এখন আপনাদের প্রশ্ন, আল্লাহ বলছেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করো। কেন? আল্লাহর দিন, আল্লাহর আইন, আল্লাহর এই নীতিমালা কায়েমের জন্য লড়াই করো। কথাটা কার? এখন এটা কি আপনার জন্য বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। দলিল কি? কোরআন। الذين آمنوا يقاتلون في سبيل الله, আল্লাহ পাক বলেন যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। সুবহানাল্লাহ। কথাটা কার? আপনারা কি ঈমানদার? হ্যাঁ, ঈমানদার না? সবাই ঈমানদার? আরে আপনারা বুঝেন না, আমার ভাষা বুঝেন না। খেয়াল করেন, ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমান অর্থ, আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? আখিরাত বিশ্বাস করেন না? রাসূলকে বিশ্বাস করেন না? কোরআন বিশ্বাস করেন না? আল্লাহর কিতাব বিশ্বাস করেন না? এই তো তাহলে ঈমানদার। যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, এরা তো ঈমানদার। তাইলে আপনারা কিন্তু দাবি করেছেন আমরা ঈমানদার, আর আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর রাস্তায় আল্লাহর আইন কায়েমের লড়াই করবে। এটা ওদের জন্য সুন্নাত নয়, নফল নয়, ওদের জন্য ফরজ। সবাই বলেন, সবাই বলেন ফরজ। আল্লাহ বলছে এখন তুমি যদি না করো, সে কথাও বলছে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, এ কথাও আল্লাহ বলছে। ঈমানদার আল্লাহর রাস্তায় লড়াই করবে কোরআনী শাসন প্রতিষ্ঠার জন্য, আর যাদের ঈমান নেই তারা লড়াই করবে মানব রচিত মতাদর্শ, জাতীয়তাবাদ, মানুষের বানানো রীতি নীতি কায়েমে। এবার আপনারা বুকে হাত দেন, আপনি কোন পথে আছেন? ঈমানের না বেঈমানের? কথা কিন্তু দুটোই বলে দিলাম। এ দলিল কি? কোরআন। এটা দলিল নাম্বারটা দেখাই দিন, নাম্বারটা বলে দিই, দাঁড়ান। এই যে 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় সূরা নিসার আয়াত। এটা কয়টার আয়াত?
এই জোরে বলেন কিসের আয়াত? এই যে 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছেন ঈমানদারেরা আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে। এটা প্রত্যেকটা ঈমানদার। এখন আপনি বিএমপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, জামাত হতে পারেন, তাবলীগ হতে পারেন, চরমনাই হতে পারেন, যে কোনো দলের হতে পারেন। যদি ঈমান থাকে চাইলে এই কোরআনের জন্য লড়াই করা লাগবে। আর যদি না থাকে, ইমানদার যদি না হন, তাইলে ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, ওরা তাগুতের রাস্তায় লড়াই করবে। এখন তাগুতের রাস্তায় লড়াই করলে তো আপনার নামাজ, রোজা, হজ, যাকাত শেষ। কেন শেষ? এটাও শুনে নেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। এই মাহফিলে যারা আছেন শোনেন, আল্লাহ বলছেন নামাজ পড়ার আগে ওযু করা বাধ্যতামূলক। ওযু ছাড়া নামাজ হয় না। আগে ওযু পরে নামাজ, আগে ওযু পরে নামাজ। এটা কিন্তু নামাজের ব্যাপারে। এইবার আসেন তো ঈমানের ব্যাপারে যাই। ঈমান মানে কি? ঈমান মানে বিশ্বাস। এবার আসেন ঈমানের ব্যাপারে। ঈমানের ব্যাপারে আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে ছাড়ো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। ও ভাই, নামাজ পড়ে পরে ওযু করলে যেমন ওই নামাজ কাজে লাগবে না। আপনি তাগুতের সাথে উঠবেন, তাগুতের সাথে বসবেন, ওদের সাথে মিছিল মিটিং করবেন, ওদের মতাদর্শ কায়েমের চেষ্টা করবেন, আর এই নামাজ রোজা করবেন। আল্লাহ আমি কথা কি বুঝেন? আমি কি বানানো কথা কইছি? ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। এবার বলবেন তাগুত কি? তাগুত হচ্ছে সে যে নিজেকে সবকিছুর মালিক মনে করে। وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري। ফিরাউন বলেছিল আমি ছাড়াও তোমাদের যে ইলাহ আছে মিশরে এটা আর জানা নেই, আমি তো তোমাদের প্রভু, আমি তো তোমাদের ইলাহ। ফিরাউন কিন্তু দাবি করেছিল, এই জন্য ফিরাউন মিশরের তাগুত। খেয়াল করেন, এখন আপনার এলাকার কোনো ইউনিয়নের লিডার, কোনো থানার লিডার, কোনো জেলার লিডার যদি বলে এই থানার সমস্ত ক্ষমতার মালিক আমি, আমরা তো ক্ষমতায় চলে গিয়েছি, ক্ষমতা আমার, আমি চাঁদাবাজি, আমি সন্ত্রাস, সব আমার কথায় উঠবে, আমার কথায় বসবে। যদি কেউ মনে করে ক্ষমতা, তাইলে ওই এলাকার তাগুত। কারণ মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। মানুষের পরিচয় মানুষ গোলাম, আল্লাহর পরিচয় আল্লাহ মালিক। চাইলে মনে রাখবেন, মানুষ কখনো ক্ষমতার মালিক হতে পারে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। চাইলে কেউ যদি মনে করে আমি ইউনিয়নের বড় নেতা, ক্ষমতার মালিক, থানার ক্ষমতার মালিক, জেলার ক্ষমতার মালিক, দেশের ক্ষমতার মালিক, ও তখন আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। তাহলে মানুষের পরিচয় কি? গোলাম। মানুষের পরিচয় আল্লাহর পরিচয়। তাহলে মানুষ যখন গোলামের পরিচয় যে ভুলে গিয়ে আল্লাহর জায়গা দখল করে, তখন তার নাম কি? তাগুত। আর আল্লাহ বলতেছে ওদেরকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, আমার প্রতি ঈমান আনো। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? বাস। ও দুনিয়ার মানুষ, এখানে শিক্ষিত মানুষ আছেন, সাধারণ মানুষ আছেন, জ্ঞানী মানুষ আছেন। এবার আপনারা বলবেন জ্ঞান আর শিক্ষার মধ্যে পার্থক্য কি একটু বলেন? পার্থক্য আছে না? জ্ঞান আর শিক্ষার মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, শিক্ষা হচ্ছে আবরণ আর জ্ঞান হচ্ছে আচরণ। কথা কন, আরো জোরে কন। শিক্ষা হলো আবরণ আর জ্ঞান হচ্ছে আচরণ। ওর আচার আচরণ দ্বারাই বোঝা যাবে লোকটার মধ্যে জ্ঞান আছে না নাই। কথা কয় না? কথা কন, বুঝেন কিন্তু ভালো করে। এইবার আসেন, এখানে বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন শ্রেণীর মানুষ আপনারা আছেন। আপনারা বলবেন হুজুর আচ্ছা আপনাদের মধ্যে এতগুলো দল কেন?
কথা কথা আপনাদের মধ্যে হুজুরদের মধ্যে এতগুলো দল কেন থাকবে? কেন? তাইলে আমরা সাধারণ পাবলিক যাব কোন জায়গায়? এটা প্রশ্ন আসতে পারে না? পারে পারে। এটা কিন্তু আম পাবলিকের প্রশ্ন যে আপনাদের মধ্যে এতগুলো দল কেন? ইসলামী ঐক্য জোট, ইসলামী ঐক্য ফ্রন্ট, ইসলামী শাসনতন্ত্র, খিলাফত মজলিস, জামাত ইসলাম, তাবলিগ জামাত, চরমনাই, হেফাজত ইসলাম, এত দল কেন? প্রশ্ন জবাব। সবুজ ভাই আপনার শালা কটা? একটা? তাহলে ঠিক আছে, সবুজ ভাই দিদি। সবুজ ভাইয়ের একটাই শালা, সিঙ্গাপুরে ছিল 10 বছর। 10 বছর পরে দেশে আসছে। এখন একটাই শালা বোনের বাড়ি বেড়াইতে আসছে, বোন দুলাভাইয়ের বাড়ি। আপনাদের দিকে দুলাভাই বলে তো, আমাদের দিকেও তাই, বোন দুলাভাই। কিন্তু ঢাকার ওই পাশে গেলে জামাই, বোন জামাই। এখন আসেন আমাদের দিকে আপনাদের দিকে একই। এখন দুলাভাইয়ের বাড়ি বেড়াইতে আসছে। এখন সবুজ ভাইয়ের বউ বলতেছে, শোনো আমার ভাইটা 10 বছর পর আসছে আমার বাড়িতে, তুমি বাজারে যাও একটা ইলিশ মাছ আনো। অর্ডারটা কার? বউ না, এখন কি বউ বউ নাকি হোম মিনিস্টার? বউ কি কথা কন? বউ কিন্তু এখন বউ না, বউ এটা কিয়ামতের আলামত। আমার কথা না, এটা নবীর হাদিস। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে কিয়ামতের পূর্বে ম্যাক্সিমাম স্বামীগুলো স্ত্রীদের অনুগত হয়ে যাবে, স্ত্রীর কথায় উঠবে, স্ত্রীর কথায় বসবে। আপনাদের নাজিরপুরের লোক এরকম না, বউর কথা শোনেন আপনারা? হ্যাঁ, এদিকেও শোনে। এটা কিন্তু কিয়ামতের আলামত, রাগ করবেন না, বোঝানোর জন্য বলছি। আরে যদি আপনি আপনার স্ত্রীর কথা না শোনেন, তাইলে আপনার বাবাকে 100 টাকা দেবেন, বগলের তলা দিয়ে দেন কেন? তোমার বৌমা যেন না দেখে। কেন? আপনি কি ঘর জামাই নাকি? তাহলে চুরি করে টাকা দেন কেন? নিজের বাবাকে টাকা দেবেন, চুরি করার কি আছে? হ্যাঁ, কিসের জন্য চুরি করবেন? আপনার বাবার তো গোবদাড়ি আছে, তারও তো একটু সাইজ করা লাগে। সে একটু পান খায়, সপ্তাহে তো একদিন 200 টাকা দিতে পারো, তাই তো চুরি করার কি আছে? প্রকাশ্যে দেবেন, ওপেন 500 টাকার নোট হাতে ধরায় দেবেন, যাও আজকে হাটবার, আব্বা পান খাবে, চুলদাড়ি গোবদাড়ি কাটবে, এনে দাও। এর দ্বারা দুটো লাভ। কয়টা লাভ? 1 নাম্বার লাভ, ওই স্ত্রীর কলিজা বড় হবে। আমি আমার শ্বশুরকে 500 টাকা সপ্তাহে হাত খরচ দিই, আশেপাশের বুড়া যখন বিকেলে উকুন বাজবে, এটা প্রচার হবে, ওদের মধ্যেও এটা চালু হবে। 1 নাম্বার লাভ। 2 নাম্বার লাভ, অনেক শ্বশুর শাশুড়ি আছে, কিছু হইলেই খোকার কাছে নালিশ, ওই বিয়ের কাছে নালিশ। তোমার মেয়ে আজকে এটা করে, তোমার মেয়ে আজকে, তোমার কিছু হইলেই হয় বিয়ের কাছে, নাইলে খোকার কাছে। খোকা তা দেখবেন যখন বৌমা 500 টাকা শ্বশুরকে শাশুড়িকে দিবে, তখন শ্বশুর শাশুড়ি চিন্তা করছে, আমার সোনা জান হাত খরচ দেয়, এখন আমরা নালিশ করবো কেন? 7 গুণ মাপ। ওই শ্বশুর শাশুড়ি আর টুকটাক নালিশ করবে না, কারণ যেখান থেকে হাত খরচ আসে সেখানে আর বন্ধ করা যাবে? এখন শ্বশুর শাশুড়ি আর বন্ধ করবে না। অবশ্য আমাদের দেশে শ্বশুর শাশুড়িরও দোষ আছে। দোষ আছে না? আমাদের দেশে শ্বশুর শাশুড়িরও কিন্তু দোষ আছে। কিরকম দোষ? এরা বৈষম্য বজায় রেখেছে, বৈষম্য বিরোধী না। কিরকম? ওনার এক ছেলে এক মেয়ে, মেয়েও বিয়ে দিয়েছে, ছেলেও বিয়ে দিয়েছে। এখন ওই মেয়ে ফোন করে বলেছে, আম্মা তোমার জামাই আমাকে 2টা সোনার দুল আর 2টা রুলি বানায় দিছে। এই কথা মা সারা নাজিরপুরে প্রচার করে, আমার জামাই কত ভালো, রুলি বানাই দিছে, দুল বানাই দিছে, কত ভালো আমার ছোট জামাই। আবার একই কাম যদি আপনার ছেলেটা করে, আপনার ছেলে বউকে বানায় দেয় 2টো রুলি, এই এখন অপচয় করার কি দরকার ছিল?
কে পরের মেয়ে মেয়ে, এই কি বলে আপনার মেয়ে মেয়ে আর আপনার বৌমাটা মেয়ে না নাকি? এটা কে শিখালো এইসব আওয়ামী লীগের মতো ব্যবস্থা? ঠিক না বেটা? কারণ আপনার মেয়েকে আপনার জামাই রুনি কিনে দিলে গোটা গ্রাম শুনালেন জামাইয়ের প্রশংসা, একই কাম যদি আপনার ছেলে করে তখন এটা অপচয় কেন? আপনাদেরকে বলছি, বাপ যারা আছেন, পরের মেয়ে বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে আপনার ঘরে এসেছে, তাকে মেয়ে বলে স্বীকার করেন, সেও আপনাকে বাবা বলে স্বীকার করবে। এক হাতে তালি বাজে না। আপনারাও মেয়ের মতো দেখেন, ওরাও বাপের মতো স্নেহ আদর যত্ন করবে। একটু লাইন বেদিকে হয়ে যাচ্ছে, আজ যাব না। ওই হোম মিনিস্টারের কথা বলতে গেছিলাম, খেয়াল করেন। অর্ডার কার? হোম মিনিস্টারের। সবুজ ভাই বাজারে চলে গেল। নাজিরপুর বাজারে 50 দোকানে ইলিশ মাছ, 50টা দোকানে মাছের দোকান, 50টা মাছের দোকান, কিন্তু ইলিশ মাছ মাত্র এক দোকানে। টোটাল 50টা মাছের দোকান, ইলিশ মাছ মাত্র এক দোকানে। 49টা দোকানে অন্য মাছ। এখন আমার ভাইয়ের বউয়ের অর্ডার ইলিশ। ইলিশ ছাড়া উপায় নেই, কারণ এক দোকানে ছাড়া মাছ নাই, যাচাই করার কোনো চান্স নাই। ছোট হোক, পচা হোক, বাসি হোক, খাটো হোক, দুর্গন্ধ হোক, এই মাছটাই নেওয়া লাগবে, কারণ হোম মিনিস্টারের অর্ডার। কিন্তু আমার ভাই যদি বাজারে গিয়ে দেখতো 50 দোকানে ইলিশ মাছ, চাইলে যাচাই করার চান্স থাকতো কোনটা ভালো, কোনটা ডিমওয়ালা, কোনটা তেলওয়ালা, কোনটা টাটকা, কোনটা বড়, দেখে দেখে বেছে বেছে ভালো মাছটাই বাড়িতে আনতে পারত। এবার আপনারা বলেন, ইসলাম যদি একটাই দল হতো, যাচাই করার কোনো সুযোগ ছিল না ভালো কি মন্দ, ওটাই মানা লাগতো মুসলিম হিসাবে। কিন্তু একাধিক দোকানে ইসলাম থাকার কারণে আমার আপনার জন্য প্লাস পয়েন্ট। কোনটা ভালো, কোনটা তাজা, কোনটা ডিমওয়ালা, কোনটা শক্ত, আপনার বিবেক আছে, মনসত্ব আছে, দেখে দেখে বেছে বেছে কোরআনের দলটাই গ্রহণ করে নেয়। এতগুলো ইসলামী দল, সবার কাছে কোরআন নাই। কি নেই? সবার কাছে কোরআন নাই। কাজে আপনার বিবেক আছে, মনসত্ব আছে, আপনি দেখে দেখে বেছে বেছে কোরআনের দলটাই গ্রহণ করে নেন। বাস, আলহামদুলিল্লাহ।